করার পরে তিনি আর প্রথমে একজন স্ত্রীকে বিবাহ করলেন, কোনো সন্তান নাই। ওই স্ত্রীর নাম সম্ভবত সারা, নাম কি? সারা। দ্বিতীয় স্ত্রী, যখন প্রথম স্ত্রী কোনো সন্তান হচ্ছে না, ওই সারার অনুমতি ক্রমে বিবি হাজেরাকে তিনি কি করেন? বিবাহ করেন, স্ত্রীর জায়গায় নিয়ে আসেন। এখন যখন স্ত্রীর সাথে কি করলেন? চলাফেরা করা শুরু করলেন, দাম্পত্য জীবন চলমান করতেছেন। হাজেরা তিনি গর্ভবতী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? গর্ভবতী হয়ে গেলেন। এখন আগের স্ত্রী, সমাজের মানুষ তাকে অসম্মান করতেছে, হাজেরাকে সম্মান দিচ্ছে। হাজেরাকে যখন সম্মান দেওয়া শুরু করলো, পূর্বের স্ত্রীর মনে কষ্ট আসতেছে। তখন স্বামীকে বললেন, স্বামী আমার, আপনার দ্বিতীয় স্ত্রী হাজেরাকে আমাদের সাথে রাখবেন না, আমি এটা মেনে নিতে পারতেছি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহর ওয়ার্ডার ছাড়া, আল্লাহর কমান্ড ছাড়া তো কিছু করবেন না। কোথায় নিয়ে রাখবেন? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? ইরানে। কোথায়? ইরানে। তিনি বিশ্বের অনেক জায়গায় কি করেছেন? সফর করেছেন, জিহাদ করেছেন। তিনিও হিজরত করেছেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইব্রাহিম আলাইহিস সালামও ইরান থেকে মক্কায় হিজরত করলেন। কোথায়? মক্কায় হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা যখন সে গর্ভবতী হলেন, যখন বাচ্চাটা প্রসব করলেন, বাচ্চা প্রসব করার সাথে সাথে আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী এবং ছেলে উভয়জনকে মরুভূমির মধ্যে রেখে আসো। কোথায় রেখে আসবা? মরুভূমির মধ্যে রেখে আসবা। এই পাকে হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম স্ত্রীকে বিবাহ করলেন, আল্লাহ কোনো সন্তান দিচ্ছেন না। 1 বছর নয়, 2 বছর নয়, 86 বছর। কত বছর? 86 বছর পর্যন্ত তিনি কোনো সন্তান নাই, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান। আর সব সময় আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল কি ছিল না? আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আর সব সময় তিনি এই দোয়া পড়তেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে 86 বছর পর্যন্ত তিনি রব্বি হাবলি মিনাস সলিহিন, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, 86 বছর বয়সে আমি তার দোয়াটা কবুল করলাম। আমি চাইলে প্রথম দিন তার দোয়াটা কবুল করতে পারতাম, কিন্তু না করি নাই। আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি। কি করেছিলাম? পরীক্ষা করেছিলাম। আমার ইব্রাহিম এই পরীক্ষাটাও ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 86 বছর বয়সে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, আমার গোলাম ও আমার খলিল, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দান করে দিলাম। আল্লাহু আকবার। কি করে দিলাম? দান করে দিলাম। সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান না দেওয়ার মালিককে। এজন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে, বান্দা, কন্যা সন্তানও আমি আল্লাহ দিতে পারি। যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিই, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিই, আবার যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টাই দিই, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। তার মানে সন্তান দিতে পারেন যিনি, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? সন্তান না দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য সব সময় সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। ফেরা হাজিরিন, দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল নিঃসন্তান। কোনো সন্তান ছিল না। 1 বছর, 2 বছর নয়, 86 বছর। কত বছর? 86 বছর।
তৃতীয় নাম্বার পরীক্ষা ছিল যখন ইসমাইলকে আল্লাহ তাআলা দান করলেন, ইসমাইল দুনিয়ার জমিনে আসলেন। তৃতীয় নাম্বার পরীক্ষা হলো ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন। এই সন্তানটা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? এই সন্তানটা কলিজার মধ্যে কে না রাখবে? প্রত্যেকে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তান দিলেন, আবার সন্তানটা দুনিয়াতে আসতেই না আসতে তৃতীয় নাম্বার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহু আকবার। কোথায় রেখে আসো? কারণ ইসমাইল আলাইহিস সালামকে যদি মক্কায় মরুভূমিতে যদি না রাখা হতো, তাহলে আজকে এই বিশ্বের মানুষ হজ্জে বাইতুল্লাহ কাবাগরটা তাওয়াফ করার সেই ফর্মুলা জারি করেছেন একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জারি করলেন। আল্লাহ তাআলা যেইভাবে তার পেয়ারা নবী, আল্লাহ তাআলা যেইভাবে তার পেয়ারা খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করলেন, তিনি আদেশ মান্য করতে দেরি করলেন না। যখন হাজরা এবং তার সন্তান ইসমাইলকে যখন মরুভূমির মধ্যে মক্কা নগরীতে নিয়ে রেখে আসলেন, যখন রেখে চলে আসতেন, তখন স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমাদের মা ছেলের কি এমন অপরাধ ছিল যার কারণে আমাদের এই মা ছেলেকে মরুভূমির মধ্যে আপনি রেখে চলে যাচ্ছেন? আল্লাহু আকবার। স্বামী তার কান্নার পানিগুলো অজস্রে পড়তেছে, ধরে রাখতে পারতেছেন না। তখন তিনি স্ত্রীর দিকে তাকালেন না। আল্লাহ বললেন, ইব্রাহিম, স্ত্রী এবং সন্তানকে যখন রেখে যাইবে পিছনে তাকানো যাবে না। কারণ পিছনে তাকালে মায়া আসবে কি আসবে না? মায়া কাজ করবে। পিছনে তাকানো যাবে না, রেখে ডাইরেক্ট চলে যেতে হবে। যখন স্ত্রী ডেকে বললেন, স্বামী আসমানের দিকে তাকিয়ে রইলেন। যখন আসমানের দিকে তাকালেন, যেমন নেককার বান্দা তেমন নেককার স্ত্রী, যেমন নেককার স্বামী তেমন নেককার স্ত্রী। আল্লাহু আকবার। নবীদের স্ত্রীগুলো নবীদের সমতুল্য। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নামাজি স্বামীর ঘরে যদি একজন বেনামাজি আসে, ওই ঘরের মধ্যে, ওই বাসার মধ্যে তৃতীয় মহাযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আর যেই ঘরের মধ্যে স্বামীও নামাজি স্ত্রীও নামাজি, ওই ঘরের মধ্যে শান্তি। আবার যেই ঘরে স্বামীও বেনামাজি স্ত্রীও বেনামাজি, ওই ঘরে সীমিত সময়ের জন্য শান্তি। কেমন? স্বামীও ফজর ফরন লাগে না, স্ত্রীও ফরা লাগে না, রাত দিনে 10টা পর্যন্ত ঘুম। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফেরা হাজিরেন, যখন স্বামী আসমানের দিকে তাকালেন, স্ত্রী বুঝতে আর দেরি করলেন না, এটা তো আমার স্বামীর আদেশ নয়, এটা আমার স্বামীর সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত কার? আল্লাহ। বললেন, আমার প্রাণের স্বামী চলে যান, এমন আল্লাহর ইবাদত করি না, এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমাদের মা ছেলেকে এই মরুভূমির মধ্যে মেরে ফেলবে। আল্লাহু আকবার। সেখানে এখন মরুভূমির মধ্যে পানি আছে? কথা বলেন না, পানি আছে? পানি না। সন্তান পানি খাবে, মায়ের পেটে খাবার নাই। মায়ের পেটে যদি খাবার না থাকে, তাহলে মায়ের এখানে কি দুধ থাকবে? থাকবে না। এখন সন্তানকে দুধও খাওয়াতে পারতেছেন না, সন্তান গলা শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? সন্তানকে এই মুহূর্তে পানি না খাওয়ালে সন্তান দুনিয়া থেকে চলে যাবেন। যখনই হাজরা এই প্রান্ত থেকে অনেক দূরে তাকান, তখন মনে হয় যেন ওখানে পানি কি করে, জলক মলক করে। দেখবেন রোদের সময় আপনি একটা দূর থেকে বালুর দিকে যদি তাকান, দেখবেন মনে হয় যেন ওখানে পানি ঢেউ খেলতেছে। এইভাবে তিনি দৌড় দিলেন সাফা, বলেন না, হজ করে এসেছেন না, সাফা মারোয়া। তিনি দৌড় দিলেন সাফা থেকে মারোয়া। সেখানে গেলেন, কোনো পানি নাই। আবার মারোয়া থেকে দেখা যায় সাফাতে পানি দেখা যায়। আবার মারোয়ায় আসলেন, এখানে কোনো পানি নাই। আবার দেখা যায় সাফাতে পানি। সেখানে গেলেন, এইভাবে করে একবার দুইবার নয়, 7বার। কয়বার? 7বার তিনি দৌড়াদৌড়ি করতেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা আল্লাহর বান্দির উপরে কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের এই পায়ের খোঁচার সাথে সাথে জমিন থেকে আল্লাহ তাআলা জমজমের পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা কি করে দিলেন?